আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আরেকটি রোজা চলে গেল। আরেকটু অস্বস্তি ফিল করছিলাম, তাই আপনাদের ভাইয়া আজকে কিন্তু আমাকে কাজে হেল্প করেছে। তো আজ কি দিয়ে ইফতারি করলাম এ নিয়ে থাকছে আজকের ভিডিও, চলেন তাহলে দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি বাসায় যেহেতু নান রুটি বানাবো, এই কারণে আগেই ময়দাটা ইস্ট দিয়ে সুন্দর করে ডো তৈরি করে রেখেছি। আর এদিকে কিছু চিকেন নিয়েছিলাম হাড্ডি সহ, এগুলো সুন্দর করে মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম কিছু সময়ের জন্য। আর এদিকে 1 ঘন্টা পরে এসে দেখি আমার রুটির ডোটা অনেক সুন্দর ফুলে উঠেছে। আর এই তো ইফতারের কিছুক্ষণ আগে আমি কিন্তু এক একটা করে রুটি বেলে বেলে ভাজছিলাম। আর আরেকদিকে কিন্তু আমার চিকেন গুলো বসিয়ে দিয়েছি ভাজার জন্য। মাশাআল্লাহ, আমার রুটিগুলো কিন্তু বেশ ফুলকো হয়েছে, অনেক সফট হয়েছিল, খেতে বেশ মজা লেগেছে। আপনাদের বাসায় যদি বাটার থেকে থাকে তাহলে কিন্তু উপরে বাটার আর একটু বিস্কিটের গুঁড়া ব্রাশ করে নিলে সেই মজা লাগবে খেতে, পুরো দোকানের মতো। আর এই তো এক এক করে আমার চিকেন আর রুটি ভাজা হয়ে গিয়েছে, আর সালাদ কাটার দায়িত্বটা আপনার ভাইই নিয়েছে। এদিকে আপনাদের ভাইয়া কাটাকাটি করছে, আর ওদিকে কিন্তু আমি একটি ডেজার্ট বানাবো, এই কারণে সাবুদানা আর কয়েক রকমের ফল দিয়েই সবকিছু রেডি করে ফেললাম। আপনাদের ভাইয়া তো এটা অনেক বেশি পছন্দ করে, আর আমার কাছেও খুব ভালো লাগে খেতে। এটার রেসিপি কিন্তু অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তো আলহামদুলিল্লাহ ইফতারের আগে আমার প্লেটটা সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। রোজার মাস হচ্ছে রহমতের মাস, বরকতের মাস। আর এই রোজার দিনে কিন্তু ইফতারির টাইমটাই খুব শান্তির লাগে, অনেক ভালো লাগে। আর এই যে আজানের কিছুক্ষণ আগে বাকি, আমি এদিকে সাবুদানাটা নাড়ছিলাম আর ওদিকে আপনার ভাইয়া সালাডটা রেডি করছে। আর এদিকে কিন্তু আজানটাও পড়ে গেল, আর খেজুর দিয়ে রোজাটা ভেঙে ফেললাম। এরপর এক এক করে প্রত্যেকটি খাবার খাচ্ছিলাম, এরপর রুটি দিয়ে, চিকেন দিয়ে আর সাথে সালাদ দিয়ে খাচ্ছিলাম। এত বেশি ভালো লাগছিল খেতে। আমার তো এগুলোর সাথে সালাদ হলে টক দই দিয়ে আমার বেশ ভালো লাগে। আর এই সালাদটা আপনাদের ভাইয়া খুব সুন্দর করে বানায়, এটা আমি সবসময় তাকে দিয়ে বানাই। আমার ভিডিওগুলি ভালো লাগলে ফলো দিয়ে পেজের সাথে থাকবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।